গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মৌসুমা ব্লগ। তো সকালের কাজকর্ম তো হয়ে গেছে, স্নান করে পুজো হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে। আর এই দেখো সকালের খাবার হচ্ছে আজকে চাউমিনটাকে তো সিদ্ধ করে নিয়েছি এদিকে। আর এই যে ডিমটাকে ভেজে নিয়েছি। আর এই যে সকালে আর একটা খাবারও হয়েছিল ডিম টোস্ট। আর এইদিকে পেঁয়াজটা আর আলু গাজরটা ভেজে নেব। তো কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ আলু আর গাজরটা দিয়ে একটু লবণ দিয়েছি, ওর একটু ভেজে নেব। এটা তো নেড়ে নিচে একটু ঢাকা দিয়ে রেখে একটু ভেজে নেব। তো এদিকে আমার আলু পেঁয়াজ আর গাজর ভাজাটা তো কমপ্লিট। এবার এটা মধ্যে চাউমিনটা দিয়ে দেব। আর লঙ্কাটা সবার লাস্টে অ্যাড করবো বাবুর জন্য তুলে রেখে। যে আলু গাজর প্রায় সিদ্ধ হয়ে এসছে। এই যে চাউমিনটা তো দিয়ে দিয়েছি, এবার এতে ডিমটা অ্যাড করে দেবো। 3টে ডিম দিয়েছে এতে। তাহলে এটা আবার একটু মিক্স করে নিই। তো এই যে আমাদের চাউমিন তো রেডি, বাবুর খাওয়া হয়ে গেছে। আর এই যে একজন খাচ্ছে। কোন দেখছো না খাচ্ছ তুমি? কেমন হয়েছে বললে না তো? স্যালাডটা কি রেঁধেছ সকালে? স্যালাড তো রাতেই হয়। স্যালাডটা হেভি হয়েছে। আর কি বলবা, তাই স্যালাডটা ভালো হয়েছে। দেখি জলটা কেমন হয়েছে। আর এইদিকে আপনি কি করছেন? এই যে আপনি চাউমিন খেয়েছেন, তার পেটের অবস্থা তো, পেটে সে অ্যাপেল এসেছে। তার পেটে দেখো, তার পেটে আপেল বেরিয়েছে। তো বন্ধুরা দেখো, ভাতটা হয়ে গেছে সকালে। আর এখন এখানে কাঁকরোল আর আলু ভাজা করতে দিয়েছি। তো আজকে ওই যে ভাগ্নে আছে আমাদের, ওই যে ইটভাটার পাশে, ওই ভাগ্নে ঠাকুমা এসছেন, কালকে এসছে। তো আমাদের বাড়ি এসেছিলো কালকে রাত্রে। তো মা আজকে ফোন করে বললো যে আজকে এখানে খাওয়া দাওয়া করবে, তার জন্য সকাল সকাল রান্না বসিয়ে দেওয়া হয়েছে। সকালে ভাতটা হয়ে গেছে, আর এই যে আলু কাঁকরোল ভাজা হচ্ছে। আর এখানে মা এই যে এটা হবে 5 তরকারি, মানে 5 রকম, সব রকম মিক্স দিয়ে, দেখো গাজর, পটল, আলু, ডাঁটা, তারপরে বেগুন, সব কিছু দিয়ে একটা ছ্যাঁচড়া হবে। আর ওখানে লাউ কুচোচ্ছে, লাউয়ের একটা তরকারি হবে। লাউ কি হবে মা? লাউ ঘন্ট না লাউ চচ্চড়ি না কি হবে? লাউ ঘন্ট। আর এখানে প্রেসারে এই ডালটা সিদ্ধ করতে দিয়েছি। অন্যদিন তো ইয়েতে দেওয়া হয়, কড়াইতে দেওয়া হয়। তো কড়াইতে দেওয়া হয়নি, কারণ অনেকক্ষণ ধরে সিদ্ধ হতে সময় নেই। তার জন্য আজকে কুকারে বসিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে বলে। হ্যাঁ, ও হয়ে গেছে, বন্ধ করা হয়ে গেছে। এখন সিটিটা ওতেই, ওই সিটিতে হয়ে যাবে। তো এই যে সবজি টবজি সব কাটা হয়ে গেছে। আর ডাল হবে, আর এই যে ছ্যাঁচড়া হবে, লাউয়ের ঘন্ট হবে, আর ভাজা ওই যে কাঁকরোল আলুটা ভাজা হবে, চিকেন হবে, আর ডিম হবে। আর আজকে সকালে তো ভাত খাওয়া হয়নি, আজকে সকালবেলায় চাউমিন হয়েছিল, চাউমিন খাওয়া হয়েছে। আবার যা ইয়ে বাবা, ও কতবার ওর পিছিয়ে দিতে আসলো, আর ও কতবার করে চলে যাচ্ছে। হিয়া আবার চলে গেল। তো এদিকে প্রিয়া রসুনগুলো ছাড়িয়ে দিচ্ছে। রসুন ছাড়ানোর জন্য, রসুন ছাড়ানোর জন্য নখ রেখেছে, একটা আঙুলে রেখেছে যাতে রসুনটা ভালোভাবে ছাড়ানো যায়। কত বুদ্ধি, বুদ্ধির বেগুন গাছ। বুদ্ধির কি গাছ হয়? কলা গাছ। তো দেখো আলু কাঁকরোল ভাজাটা হয়ে গেছে। এবার আলু কাঁকরোল ভাজাটা নামিয়ে নেব, তারপর ডালটা দিয়ে দেবো। আর ডালটা দেখো প্রেসারে কি সুন্দর পুরো নরম হয়ে গেছে, গলে গেছে, কত সুন্দর গলেছে দেখো। তো দেখো কাঁকরোল আলু ভাজাটা তো হয়ে গেছে, তারপর নামিয়ে নিয়ে ডালটা বসিয়ে দিয়েছি। আর আজকের ওয়েদার দেখো, বাইরে রান্না করছি আর চারিদিক মেঘ হয়ে আছে, গাছের পাতা নড়ছে না একদম, না নড়ছে, ওই যে নড়ছে, আমি তো বুঝতে পারিনি। আর আমি রান্না করছি, কিন্তু 2-4 ফোঁটা বৃষ্টিও পড়লো জানো তো। তাই ভাবছি এই রান্না করতে করতে যদি বৃষ্টি পড়ে জোর কি অবস্থা হবে। আর গ্যাসে রান্না করতে গেলে এতগুলো রান্না খুব লেট হবে। তার জন্য তাড়াতাড়ি করে এই যে ডালটা বসিয়ে দিয়েছি। ডালটা হয়ে গেলে এই ছাঁচড়াটা করে নেবো, এই যে 5 তরকারিটা বানিয়ে নিয়ে তারপরে চিকেনটা করা হবে। তো এদিকে দেখো ছাঁচড়াটা হয়ে এসছে প্রায়, আর একটুখানি জলটা রসটা মরলে নামিয়ে দেবো।
আর একটুখানি রস মরলেই নামিয়ে দেবো। কতটা সবজি কয়টুকু হয়ে গেছে দেখো। আলু চিকেনটা ধোয়া আছে, তবে ম্যারিনেট করে নেবো, ওই তরকারিটা নামিয়ে নিই। তো বন্ধুরা দেখো, তোমরা কি কোনোদিন প্রেসার কুকারে লাউ খেয়েছো? দেখো দেখো নতুন রেসিপি, আমরা প্রেসার কুকারে লাউ রান্না করি। সেটা বড় কথা না, অনেক অনেক কড়াইয়ে মনে হয় কতটা 3-4 বার লাউ রান্না করলে যতটা জল লাগে ততটা জল দিয়েছি, তাও লাউ সিদ্ধ হয়নি। ওই ওই যেটা লাগে না, কিন্তু 3-4 বার তো দেওয়া হয়েছে, 3-4 বাটি জল দেওয়া হয়েছে, তাও লাউ সিদ্ধ হয়নি। তাই অগত্যা আমাদের প্রেসার কুকারে এটাকে সিদ্ধ করে নিতে হচ্ছে। দেখি প্রেসার কুকারে সিদ্ধ করতে পারে কিনা। আর এই যে দেখো, এদিকে মায়ের জন্য ডিম রান্না হবে। তো এদিকে হবে মায়ের জন্য ডিমের তরকারি। তাই ডিম 3টেকে আগে ভেজে দিই। 4টে সিদ্ধ করেছিলাম, একটা রেখে দিয়েছি আমার জন্য, আর 3টেকে এইদিকে তরকারি করবো, মানে ঝোল করবো, ঝোল না, ডিম আলু কষা। ডিমটাকে একটু ভেজে নিই ভালো করে। তো ডিমটা তো ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে কড়াই তেল দিয়ে একটা তেজপাতা দিয়ে দিলাম। এবার দেব রসুন ছেঁচা আর পেঁয়াজ। তো ডিমটা তুলে নিয়ে আলুগুলো, পেঁয়াজ, রসুন আর হচ্ছে কি আলু, তেজপাতা তো আগেই দিয়ে দিয়েছি। আলুগুলো একটু হালকা নেড়ে নিয়ে ওর মধ্যে আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর টমেটোগুলো দিয়ে দিয়েছি। এবার একটু কষিয়ে নেব হালকা, তারপর জল দিয়ে দেবো, তারপর ডিমটা দেবো। তো বন্ধুরা দেখো, এই যে আজকের মেনু এটাই। তো ওরা চলে এসছে, এবার খেতে দেবো। তার জন্য খাবার দাবার বাড়া হয়ে গেছে। এদিকে আমাদেরও থালাগুলো, সব খাওয়ার থালাগুলো বেড়ে নিয়েছি। এই যে দেখো, এবার খেতে দিয়ে দেবো। আর ওই ঘরে চিকেনটা আছে। চিকেন, মুসুর ডাল, এটা হচ্ছে আলু আর কাঁকরোল ভাজা, এটা লাউয়ের ঘন্ট, এটা ছাঁচড়া, এটা চিপস আর লেবু। ওই মামারা ওইরকম ডাকবে, ওর মামারা হ্যাঁ, দু একবার আসলে তখন আর লজ্জা করবে না। ওই মামাদের দেখো তার হচ্ছে একবার তো আছে না, সেই ছোট ভাইটা কখনো লজ্জা করে না। ও খুব চাই, খুব মিশুকে বাবা। তোমার কথা বলে এসেছি তোমার কথা। আসলে আসা যাওয়া না থাকলে আছে নেই। এবারে এই যে শেষ পাতে দই, আর এই যে মিষ্টি, দই আর মিষ্টি, তো খাওয়া হয়ে এসছে। চাটনি, আর এটা হচ্ছে তোমার ওই যে চুকো শাক বলে না, চুকো শাকতে চাটনি হয়েছে। দেখতে কেমন লাগছে বলে এটা দেবো না, হ্যাঁ এগুলো বাড়িতে খাওয়া হবে। আর এই যে দই মিষ্টি, এগুলো দেওয়া হবে। কোথায় যাচ্ছি আমরা? কি এটা ঘুরতে? ওটা মানে ঘুরতে যাওয়া। আজ সারাদিন মেঘ মেঘ ভাবে কেটে গেল, রৌদ্র বেশি ওঠেনি আজকে। হ্যাঁ, এরকম ভাবেই চলে গেল, ঝড় বৃষ্টি কিচ্ছু নেই। মনে হলো সকালের দিকে অনেক বৃষ্টি হবে, তো দুপুরের দিকে 1 ফোঁটা করে পড়ছিল, তবু বৃষ্টি সেরকম নেই। আমরা এখন বিকেলে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে। আমরা এখন ঘুরতে বেরিয়েছি। সারাদিন তো কাজকর্ম হলো, রান্না বান্না, সবাই খাওয়া দাওয়া করলো, তারপরে এখন আমরা ঘুরতে যাচ্ছি। তো বন্ধুরা দেখো, এখন বিকেলের দিকে একটু ঘুরতে বেরিয়ে পড়েছি। সারাদিন তো বাইরের দিকে বেরোয়নি, আর আজকে সারাদিন একটু মেঘ মেঘ ওয়েদার হয়ে আছে, বৃষ্টি বৃষ্টি পড়েনি, আবার ঝড়ও হয়নি। মনে হলো ঝড় বৃষ্টি হবে, তো কিছুই হয়নি। তো বিকেলের দিকে একটু ঘুরতে বেরিয়েছি দেখো। আর চারপাশের ওয়েদারটা দেখো কত সুন্দর, অন্ধকার অন্ধকার ভাব হয়ে আছে। সারাদিন আজকে এরকমই মনে হচ্ছে যেন সন্ধ্যা লেগে আছে। আর মা আর বাবু চলে গেছে আগে। বন্ধুদের একটা জিনিস দেখো, দেখো কত সুন্দর বেলুন ফোলাবো দেখো।
দেখো এগুলো হচ্ছে পচার আটা। প্রায় সন্ধ্যা হয়ে এসছে। ওই যে দেখো কি বলো এগুলোকে আকন্দা গাছ, তাই তো? এগুলো ছোট ছোট হচ্ছে। এগুলো কিসের আটা? কচা। আস্তে ফুটো, আস্তে ফুটো। দাও দাও। এখানে ফু এটা দিতে হয় খাপা, এইটা ফু পড়ে গেল আটা না, ফুটো ফু দিয়েছে। তো দেখো ভাটায় মাকে মৎসব খেতে দেবে, শর্ট কাজে, শর্ট কথায় মৎসব। পাতা এনে দাও মাকে কেউ, যে বাবিও বসে পড়ছে। খায় না। মাকে এবার বসে খেতে হবে, কোনো জায়গায় মৎসব খেতে যায় না। বলবো আমার বসে খেতে লজ্জা লাগে। তো দেখো কিছুদিন আগে যখন এসেছিলাম ভাটাতে, হ্যাঁ তোমাদের একটা জিনিস দেখে দেখো, ভাটায় যেসব এই যে লোকগুলো সব ইট বানিয়েছিল, সে বৃষ্টির জন্য ইটগুলোর কি অবস্থা হয়েছে দেখো। এই দেখো সব বৃষ্টিতে ইটগুলো সব নষ্ট। এই বালিগুলো দুটো নিয়ে গেলে তো হবে বাড়িতে। এই যে দেখো, এই যে সব ইট নষ্ট। একটা অর্ধেক ঢাইগুলো নিয়ে গেলে এই ইটগুলো আর হবে না, সব ইটগুলো নষ্ট হয়ে গেল। একটু বালি নিয়ে যাওয়া হতো। এই যে কত কত বালি আছে এখানে। এই যে এই বালিটা নিয়ে যাওয়া হতো। দেখো এই আকন্দা গাছটায় কত ফুল আছে এখন, আর যখন দরকার হয় তখন পাই না। এই যে পোকাটাকে দেখো কেমন করে যাচ্ছে। ওটা আবার কে? ওইদিকে ইটগুলো বেশি নষ্ট হয়েছে। ওই যে ওই পাশে এই ইটগুলো কত কষ্ট করে বানায়, বানানোর পর কিন্তু এই ইটগুলো যারা বানিয়েছে কাঁচাতে, তাদেরকে তো পয়সা দিয়ে দেয় গুনে, তাদেরকে গুনতি করে দিয়ে দেয়। আর এইগুলো যেগুলো নষ্ট হয় সব ভাটা মালিকের নষ্ট হয়। ওদের এইটুকুতে কোনো যায় আসে না, ওদের প্রচুর প্রচুর। জিনিসটা তো নষ্ট হয়। ওই জিনিসটা অনেকটা, এগুলো তুলতেই পারেনি। আর এই ভাটাটা না অনেকটা জায়গা জুড়ে, এইদিকে তো এত জায়গা দেখছো, আবার ও পাশে আছে অনেকটা, আবার ওই পাশে আছে অনেকটা জায়গা জুড়ে এই ভাটাটা। বাবু দেখো নতুন জুতো কিনেছে আজকে, দেখো আজকে বাবু দেখো নতুন জুতো পরেছে, এই জুতোগুলো দেখে পছন্দ হয়েছে, বলছে এই জুতোগুলো কিনে দাও। দিয়ে দেখো এই পান্ডা জুতোগুলো কিনেছে। সে এখন কিশোরী কিশোরী করছে। নাতির মতন ভাব, আর নাতির ভাব। আর ওই যে আমাদের বিয়ায় আর গেঞ্জিটা সেই যে ভাগ্নিটা আজকে এসেছিল বাড়িতে, সে ভাগ্নির শ্বশুর। আমাদেরও আছে। তোমার হাতে কিসের পাতা ওটা? মামা এসেছিল তো। তো এই যে আমরা বাড়ির দিকে যাচ্ছি এবার, কারণ সন্ধ্যা লেগে গেছে। আর এই ফুলগুলো দেখো কত সুন্দর, ক্যামেরার থেকে সামনে দেখতে বেশি সুন্দর লাগছে ফুলগুলো। তো বন্ধুরা দেখো সন্ধ্যাবেলায় তো ঘুরে টুরে বিকেলে চলে এসেছি, তারপর সন্ধ্যা টন্ধা দিয়ে অনেকক্ষণ বসে বসে একটু গল্প করলাম। মাদের ওখানে ওই যে সুন্দরবনের ওই সব গল্প মা করছিল, শুনছিলাম। আর তারপরে এখন রাতের খাবারের জন্য আজকে তো ভাত আছে, দুপুরের ভাত, ওই ভাতগুলোই আছে। আর রাত্রে শুধু অল্প করে একটা রুটি হবে, যে রুটি খাবে খাবে, যে ভাত খাবে খাবে। আর তরকারিগুলো তো আছে, তো কয়েকটা রুটি করে নিচ্ছে আজকে, আর রাত্রে ভাত হবে না। তো এই রুটি খাওয়া হবে। তো সোমা দেখো আটাটা মেখে নিয়েছে, আটাটা মাখিয়ে এখন ওই যে গোল গোলগুলো করে নিচ্ছে, তারপরে আমি রুটিগুলো বানিয়ে নেব। তো দেখো সোমার তো আটাটা মেখে এই যে গোল গোল করে দিয়েছে, আর আমি এখন এগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি রুটি বানাতে বসে গেছি। বসে না, দাঁড়িয়ে আছি। দেখো রুটিটা করছি এখন, একটা রুটি বেলে দিয়ে দিয়েছে, একটা রুটি বেলা হয়েছে, তো এটা খুলে যাবে। এখন বানাবো টমেটোর কি বলো তো, টক বানাবো। টমেটো শুধু শুকনো লঙ্কা দিয়ে, চিনি টিনি কিচ্ছু না, শুকনো লঙ্কা দিয়ে, জল টল কিচ্ছু দেবো না। টমেটোর রসগুলো পুরো শুকনো হয়ে যাবে, তারপর নামিয়ে নেবো। তোমরা দেখতে থাকো কিভাবে বানায় টমেটোর এই টকটা। তো দেখো টমেটোগুলো আমি পাতলা পাতলা করে এই যে স্লাইস করে কেটে নিচ্ছি। কড়াইটা একটুখানি তাতলে দেবো তেল, তেলটা দিয়ে দিয়েছি।
এবার দেবো শুকনো লঙ্কা, এই যে লাল লাল কয়েকটা শুকনো লঙ্কা নিয়ে নিচ্ছি। এটা ঝাল ঝাল করে খাবে বললো মা, এর জন্য এই যে শুকনো লঙ্কাগুলো সব দিলাম। এবার দিচ্ছি ফোড়ন, তো এটা লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে যাবে, লঙ্কা ফোড়নটা, তারপরে টমেটোগুলো দিয়ে দেবো। আর এইভাবে টমেটোর টকটা করে খেয়ে দেখবে কত ভালো লাগে খেতে, খুব টেস্টি হয়। এক থালা ভাত খাওয়া হয়ে যাবে শুধু ওই টমেটো মাখা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। টাকাতে পরবর্তী ভিডিওতে ছোট সবাই ছোট্ট ভালো থেকো। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। টাটা। তো হয়ে থাক, হতে থাক। না দাঁড়াও, একটু হলুদ লবণটা দিই, তখন আবার আমার বন্ধুরা ভাববে যে হলুদ লবণ ছাড়াই হয়তো টকটা বানায়। এই যে একটু হলুদ দিয়ে দিলাম আর দেবো লবণ।